সেন্সর বিষয়টা কি? সেন্সর বিষয়টা হচ্ছে মূলত সহজ কথায় বলতে গেলে যে বুঝার একটা উপায়, অথবা আপনি মনে করতে পারেন যে আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয় আছে না, ত্বকে হাত দিলে যেমন আমরা বুঝতে পারি যে কেউ আমাকে টাচ করছে, মশায় কামড় দিলে আমরা বুঝতে পারি কেউ আমাকে কামড় দিছে। এই যে বুঝার ক্ষমতা মানুষ কিন্তু বুঝতে পারে যখন মানুষকে কেউ টাচ করে, আল্লাহ তাআলা ওইভাবে মানুষকে বানায় দিছে, সুবহানাল্লাহ। তো এই যে মানুষের পঞ্চেন্দ্রিয়, ত্বক, চোখ, তারপরে নাক, পঞ্চেন্দ্রিয় যেটা আমরা বায়োলজিতে পড়ছিলাম, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আল্লাহ তাআলার এই মেথোডোলজি বিভিন্ন সায়েন্টিস্ট ব্যবহার করেছে, সেটা হচ্ছে আইওটিতে। আর সেই মেথোডোলজিটা হচ্ছে সেন্সর। বিভিন্ন কারণ আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, আপনি দেখেন যে মানুষ হচ্ছে খুব সুন্দর, মানে আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব। একটা ছোট্ট পরিমাণে, তিল পরিমাণে, অণু পরিমাণে কোনো ময়লা পড়লে মানুষ বুঝতে পারে যে এখানে ময়লা পড়ছে। এবং ছোট্ট একটা মশা কামড় দিলে বুঝতে পারে এটা মশাই কামড় দিছে। চিন্তা কিন্তু করে না যে এটা হচ্ছে সাপে কামড় দিছে। আপনি এটা কি কোনোদিন ইমাজিন করছেন যে কেমনে মানুষ বুঝতে পারে যে এটা মশাই কামড় দিছে, এটা সাপে কামড় দেয় নাই, অথবা পিঁপড়ায় কামড় দেয় নাই, অথবা অন্য কোনো প্রাণী কামড় দেয় নাই। তো আল্লাহ তাআলা মানুষকে কিভাবে বানাইছে দেখেন, যে একটা মশায় কামড় দিছে সে বুঝতে পারতেছে। আবার একটা পিঁপড়া কামড় দিছে সে বুঝতে পারতেছে। একটা অন্য কোনো প্রাণী কামড় দিছে সেটাও সে বুঝতে পারতেছে। সেম ভাবে আল্লাহ তাআলার এই মেথোডোলজি হচ্ছে মানুষ বানাইছে। এজন্যই মানুষ হলো সৃষ্টির সেরা জীব। যে এরকম কিছু বানাচ্ছে যারা রিয়ালাইজ করতে পারতেছে এটা কি। যেমন আমি ১ম দিকে একটা শব্দ ব্যবহার করেছিলাম আল্ট্রাসনিক সেন্সর। তো আল্ট্রাসনিক সেন্সরটা হচ্ছে দেখতে ২ টা চোখের মতো। তো এটা আপনার মেজারমেন্ট করতে পারে সামনে কোনো অবজেক্ট আছে কিনা। অবজেক্ট বলতে বুঝাচ্ছি যে সামনে কোনো মানে কোনো বস্তু আছে কিনা। আপনি চিন্তা করেন যে মানুষ তো বুঝতে পারে, মানুষের ২ টা চোখ দিছে আল্লাহ তাআলা। এটা আমরা এক ধরনের ইন্দ্রিয় বলি। তো এই চোখ দিয়ে মানুষ বুঝতে পারে অ্যাকর্ডিং টু সায়েন্স যে যখন কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে পড়ে তখন আমরা ওই বস্তুটা দেখতে পারি। বাট একটা রোবট কিভাবে দেখতে পারে? কখনো কল্পনা করছেন রোবটের তো জীবন নাই, সে কিভাবে দেখতে পারে? কখনো চিন্তা করছেন যে কিভাবে হচ্ছে আপনি যে অফিসে ঢুকতেছেন, আপনার কাউন্ট হচ্ছে, অথবা রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে সে নাম্বারটা কাউন্ট হচ্ছে, সেটা কিভাবে বুঝতে পারে? তো এই পিছনে হচ্ছে মূলত বিভিন্ন ধরনের সেন্সর থাকে। আপনারা যদি বিভিন্ন ধরনের ড্রোন দেখে থাকেন, ওখানে আইওটির ব্যবহার আছে। আপনারা যদি তুরস্কর তৈরি বিভিন্ন এআই বেসড ড্রোন দেখে থাকেন, যেমন বারাক্তার ড্রোন থেকে শুরু করে আরো বিভিন্ন ড্রোন আছে। তো ওই ড্রোনগুলোতে কিন্তু আইওটির ব্যবহার আছে এবং ওখানে বিভিন্ন সেন্সর ব্যবহার করা হয়েছে। তো এই যে সেন্সর, এগুলো আইওটিতে প্রচুর ব্যবহার করা হয়। আর এই সেন্সরটা হচ্ছে মৃত যেই যে বস্তুগুলো আমরা জীবন নাই। কারণ আইটি প্রোডাক্ট কিন্তু জীবন নাই। এরা মারা যাবে। এরা মারাও যাবে না, আবার ওরা হচ্ছে আপনার হচ্ছে কেউ মারতেও পারবে না। কারণ এদের জীবন নাই। কিন্তু মানুষের কিন্তু জীবন আছে, প্রাণীর জীবন আছে। যে আমরা একদিন মারা যাবো এটা সত্য। আর এটা ইউনিভার্সাল ট্রুথ। আর এটা কোরআনের আয়াত দিয়েও বলা হয়েছে যে মানুষ না যেকোনো প্রাণী এক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা সত্য। এটা কেউ হচ্ছে অস্বীকার করতে হবে না। নাস্তিক-আস্তিক সবাই। তেমনই হবে। কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু কখনোই মরে না। আপনার ল্যাপটপ আজীবন ঠিক থাকবে যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন। ল্যাপটপ হয়তো কোনো কারণে হয়তো আলো চলে যাবে, তারপরেও আপনার ল্যাপটপের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো থাকবে। এগুলো মরবে না। আপনি এগুলো খুলে আরেক জায়গায় লাগাতে পারবেন। কিন্তু কোশ্চেন হচ্ছে এই যে প্রোডাক্ট গুলো থাকে, রোবট থাকে, বিভিন্ন প্রোডাক্ট থেকে যারা দেখে রিয়ালাইজ করতে পারে, এগুলো কিভাবে জানে? এগুলো হলো বিভিন্ন ধরনের সেন্সর। আর এই সেন্সর গুলো বিভিন্ন প্রকারভেদ হয়। এগুলো নিয়ে মূলত আইটির ক্লাসে আপনারা জানতে পারবেন। যদি আইটি সম্পর্কে একটু ইন্টারেস্ট থাকে আপনারা হচ্ছে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন, ইউটিউবে দেখতে পারেন। বিভিন্ন ধরনের সেন্সর আছে, আল্ট্রাসনিক সেন্সর, তারপরে আপনার মোশন সেন্সর, সয়েল সেন্সর। আমি একটু বুঝার জন্য হালকা একটু দেখাই, দেখি আপনারা মানে একটু বুঝার চেষ্টা করেন যেন এই জিনিসগুলো বুঝেন আরকি। বিভিন্ন ধরনের আইওটি সেন্সর যেমন হচ্ছে আমি যেটা বলতেছিলাম, এই যে এখানে বিভিন্ন ধরনের সেন্সর গুলো দেখতে পাচ্ছেন। এগুলো সব হচ্ছে আইটি সেন্সর। এই সেন্সর গুলো ব্যবহার করা হচ্ছে আইটির বিভিন্ন প্রোডাক্ট গুলো ইউজ করার জন্য। আমি আরো সহজে বুঝার জন্য ইমেজে ক্লিক করি। ইমেজে ক্লিক করলে এখানে অনেকগুলো জিনিস দেখাচ্ছে, বাট এখানে সেন্সর কমই দেখাচ্ছে, এখানে আবার সেন্সর দেখাচ্ছে। তো আমি একটা করে সেন্সর দেখাই, ২-৩ টা সেন্সর দেখাই। যেমন আল্ট্রাসনিক সেন্সরটা আমি দেখাই।
আল্ট্রাসনিক সেন্সর যদি আমি দেখাই, এই যে দেখেন এগুলো আল্ট্রাসনিক সেন্সর, যেটা আমি বলতেছিলাম যে সাধারণত ২ টা চোখ থাকে। তো এই আল্ট্রাসনিক সেন্সর গুলো হচ্ছে আপনার সিগন্যালের উপর বেস করে একটা বস্তুর ডিসটেন্স কাউন্ট করতে পারে, এরপরে মুভ করে এই সেন্সর অনুসারে। এই যে আমাদের ডিসটেন্স মাপে না, যে আমার উচ্চতা কতটুকু, ডিজিটাল ইয়ে দেখেন তো আপনারা, আপনারা কি দেখছেন যে ডিজিটালি হাইট মাপে এরকম ডিভাইস দেখছেন? ডিজিটালি হাইট মাপে, জি ভাই দেখছি। ডিজিটাল হাইট মাপে এগুলো কোন ধরনের প্রোডাক্ট মনে হয় আপনার কাছে মমিন ভাই? এগুলো কি হার্ডওয়্যার প্রোডাক্ট, আইটি বেস প্রোডাক্ট? হ্যাঁ তো এরা কিন্তু নিজে নিজে বুঝতে পারে, তো ওই বুঝতে পারে ওখানে আল্ট্রাসনিক সেন্সর ইউজ করা আছে। তো ওই সেন্সরটা অটোমেটিক ভাবে ডিস্টেন্স মাপতে পারে। আর ওইটা কিভাবে হয় জানেন? ওইটা হয় মূলত আপনার টোটাল হাইট কিন্তু তারা মাপতে পারে না, এটা জানেন আপনি? এটা প্রপারলি ওইটা একটা ম্যাথ ইউজ করে। এই 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 সমস্ত ইয়ে নিয়ে আমরা কাজ করছিলাম। বিএমআই যে ম্যাথগুলো, ওইগুলো যে বিএমআই বায়োলজিতে পড়েছি এক সময়। বিএমআই তো আমাদের স্বাস্থ্যর জন্য চেক করি যে এখানে কি কি ইয়ে আছে, মানে আমার শরীরের পুষ্টিহীনতা কিছু আছে না, এটা মাপে ম্যাথ, আপনারা এটা জানেন, খুবই ভালোভাবে ম্যাথ জানেন। এটা নর্মালি মাপে হচ্ছে ওই যে একটা ম্যাথ, নর্মাল বেসিক একটা ম্যাথ থাকে না, যে হাইট থেকে কতটুকু বাকি আছে, একটা ফিক্স ভ্যালু কতটুকু বাকি আছে, ওটা বাদ দিলে যতটা থাকে, ওই রকম আর কি। যেমন মনে করেন যে আমি ওই ডিভাইসটা মূলত কিভাবে সেট করা হয় প্রোগ্রামিং করে, একটা ফিক্স ভ্যালু ধরে নেয়, মনে করেন a সমান 100। এখন আরেকটা ফিক্স ভ্যালু ধরে নেয়, মনে করেন b সমান 10। এখন আপনি যখন দাঁড়ান, ওদের হাইটটা ফিক্স করেই ওখানে মাপা থাকে, তখন কি করে আপনার থেকে এই ফিক্স ভ্যালু তো মনে করেন পুরোটা লম্বা এতটুকু, হ্যাঁ এতটুকু লম্বা, মানে লম্বা এটা, আচ্ছা এটা তো লম্বা এভাবে বোঝানো কঠিন হয়ে যাবে, ফিক্সড করে দেওয়া। তো আপনার ভ্যালু মনে করেন 50। তো কি করবে যে এই আপনি এখানে আছেন, এই জায়গায় আছেন, এই যে এই জায়গায়, তো এখান থেকে এখানে যাইতে মাঝখানে ফাঁকাটা কতটুকু, সেটা মূলত মাইনাস করে ওরা, মাইনাস করার পরে থাকে কত, সেটা হচ্ছে অ্যাকচুয়াল আপনার হাইট। এইভাবে মূলত এই ডিজিটাল যেই সিস্টেমটা ওটা কাউন্ট করে, অর্থাৎ একটা ফিক্সড ভ্যালু তাদের করা থাকে, আর আপনার থেকে ওই ডিভাইসটার হাইটটা কতটুকু বাকি আছে সেটা তারা খালি জাস্ট মাইনাস করে। যেমন মনে করেন আমার সর্বোচ্চ মাপতে আমার হাইট দেওয়া আছে মানে ওই ডিভাইসটার হাইট ফিক্সড করে দেওয়া আছে 50। এখন আপনি দাঁড়াইছেন, আপনার হয়েছে 30, তাহলে ফাঁকা ছিল 20, তো এরা কি করে ওই পুরো 50 থেকে 20 মাইনাস করে, তাহলে আপনার হাইট কত হবে? 30। কারণ আপনি টোটাল 50 যাইতে গেলে এখন আপনার 20 কম আছে, তখন ওরা এই মাইনাস করে মূলত এই সিস্টেমটা এই মানে এই সিস্টেমটা মাপার জিনিসটা করে। তো এটা বেসিক একটা আইওটি, কিন্তু এটা দেখবেন বাংলাদেশে প্রচুর চলে। রাস্তাঘাটে ঢাকা শহরে প্রায় দেখা যায় ওজন মাপেন, লম্ব দূরত্ব মাপেন, বাট এটা আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন। তো নিজে নিজে করতে গেলে আপনি কম্পিউটার ভিশন ইউজ করতে পারেন, যেখানে ওই আপনার কম্পিউটারের ওয়েবক্যাম ইউজ করে আপনি ইজিলি মাপতে পারবেন। তো এটা হচ্ছে আইওটির বিষয়, যে আপনার ডিস্টেন্স মাপা। এই আল্ট্রাসনিক সেন্সর যে শুধু ডিস্টেন্স মাপার জন্য ইউজ করে এরকম না, এটা দিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়। তো এগুলো মূলত হার্ডওয়্যার হ্যাকিং এর পার্ট, যারা টিপুলিতে কাজ করে তাদের জন্য এটা নিয়ে কাজ করা সহজ, যারা আইআইটি তে পড়াশোনা করছে তাদের জন্য সহজ, আমাদের যারা আইসিটি স্টুডেন্ট আছে তারা এগুলো করে। এখানে এই যে একটা ডিসটেন্স বলছে, তারা দেখেন ডিসটেন্স মাপতেছে। আর এই প্রোডাক্টগুলো একেবারে সহজ প্রোডাক্ট, আইওটির একেবারে সহজ প্রোডাক্ট হচ্ছে মূলত এগুলো। এরপরে আপনি দেখবেন যে আমরা টেসলা বলি, টেসলাতে আল্ট্রাসনিক সেন্সর ইউজ করা হয়, আর এই সেন্সর ইউজ করে কিন্তু টেসলার গাড়ি চলে অটোমেটিক ভাবে। আপনি চিন্তাও করতে পারতেছেন না যে টেসলাতে আল্ট্রাসনিক সেন্সর ইউজ করে। আর টেসলার হ্যাকিং কিন্তু আছে, আর টেসলার হ্যাকিং কার ওইটার কিন্তু স্যালারি অনেক হাই, অর্থাৎ মূলত হার্ডওয়্যার হ্যাকিং এর স্যালারি ইউএস এবং ইউরোপে অনেক হাই, কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত হচ্ছে আপনার ইয়ে নাই, এই রিসোর্স নাই, যার কারণে। আর প্লাস হচ্ছে বাংলাদেশে হার্ডওয়্যার হ্যাকিং চিন্তা করবে কি, এরা তো এখনো ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এ চিন্তা করে না, তো হার্ডওয়্যার বাংলাদেশে হয় না। কিন্তু দেশের বাইরে হার্ডওয়্যার হ্যাকিং এর চাহিদা অনেক বেশি, কারণ দেশের বাইরে প্রতিটা প্রোডাক্ট অটোমেশন, এই যে টেসলা থেকে শুরু করে সমস্ত প্রোডাক্টগুলো অটোমেশন, আর প্রতিটা প্রোডাক্টের পেন টেস্টিং করে মার্কেটে ছাড়তে হয়।